পৃথিবীতে মানুষ প্রয়োজন ছাড়া কেন কারো সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না, আর মানুষ কেন কোনো কারণে স্বার্থ ছাড়া কারো কোনো উপকার করতে চায় না। একটা জিনিস দেখেন, একটা অন্ধ মানুষ যদি হঠাৎ করে চোখে দেখতে পায়, তাহলে যে মানুষটা অন্ধ সে একটা লাঠির সাহায্যে পৃথিবীতে চলাফেরা করে। তার প্রধান সম্পদ হচ্ছে সেই লাঠিটা ধরে ভর দিয়ে সে পথ চলে। তারপরে যদি কোনোভাবে সে হঠাৎ করে আল্লাহ রহমত করে সে চোখে দেখতে পায়, সর্বপ্রথম যে কাজটা করে সেটা হচ্ছে তার হাতের লাঠিটাকে আগে ফেলে দেয়। একটা জিনিস চিন্তা করে দেখছেন, যার বর্ষায় সে এতদিন এই পৃথিবীতে পথ চলছে, সেই বর্ষার জিনিসটাকেই প্রথম অবস্থাতেই ফেলে দেয়। চোখে দেখার সাথে সাথেই লাঠিটার তার আর কোনো মূল্য নেই। তাই আপনি একজন মানুষ, সে পথ চিনে না, পথ জানে না, কিছু বুঝে না, তাকে এনে আপনি একটা জব দিলেন, তাকে পথ চিনালেন বা বিজনেস করতে শিখালেন, কাজ করতে শিখালেন, বা কোনো কিছু একটা আপনার মাধ্যমে থেকে সে অসহায় অবস্থাতে প্রতিষ্ঠিত হলো। সেক্ষেত্রে দেখবেন সে সর্বপ্রথম আপনাকেই সে মনে করেন যে মানুষটা আপনি তাকে পথ চলতে শিখিয়েছেন, যে মানুষটা আপনি তার উপকার করেছেন, যে মানুষটা আপনাকে শিখিয়েছেন আপনি সে কিভাবে ভালো থাকতে পারবে, কিভাবে কাজ করতে পারবে, সেই মানুষটা একসময় দেখবেন আপনার ক্ষতি করার জন্য সবার আগের কাতারে থাকবে। মানুষ কেন এমনটা করে বলেন তো? এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বড় একটা মানুষের কাছ থেকে মানুষের আত্মবিশ্বাস উঠে যাওয়ার প্রধান কারণ। একটা মানুষ দেখবেন এখন সত্যি জিনিসটা অসত্যির কারণে মানুষ বিশ্বাস করতে পারে না। অনেক সময় দেখবেন একটা প্রতিবন্ধী মানুষ রাস্তায় ভিক্ষে করছে, আরেকজন প্রতিবন্ধী না কিন্তু সে প্রতিবন্ধী সেজে পা পিছনে বেঁধে লুঙ্গি পরে সে প্রতিবন্ধী সেজে আছে। এই মানুষটা যখন শতকরা একজন মানুষ রাস্তায় ধরা পড়ে যে সে প্রতিবন্ধী না হয়েও প্রতিবন্ধীর জন্য প্রস্তুতি নিয়ে প্রতিবন্ধী হিসাবে তাকে সবার সামনে প্রেজেন্ট করছে, সেই জিনিসটা যখন একজন মানুষের চোখে ধরা পড়ে, তখন সত্যিকার অর্থে যে মানুষগুলো অসহায় অবস্থাতে আছে তারা সব মানুষের কাছ থেকে বিতাড়িত হয়। সত্যিকার অর্থে প্রতিবন্ধীর প্রতি মানুষ আস্থা উঠে যায়। সত্যিকার অর্থে প্রতিবন্ধীর ওপরে তো আস্থা উঠে যায়ই, সত্যিকার অর্থে যারা অসহায় মানুষ তারা সব মানুষের কাছ থেকে বিতাড়িত হয়। কেন? মানুষ মনে করে দূর, ওরা আসলে ভঙ্গিমা ধরে, ওদের চলার উপায় আছে, বা ওরা সাহায্য না চাইলেও চলতে পারে, বা ওরা খেয়ে আছে, না খায় খায় নাই সে কথা মিথ্যে বলছে। এই কথাটা কেন হয় জানেন? এই যে প্রথম অবস্থাতে যে প্রমাণটা বা দিলাম, যে উদাহরণটা দিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে ওই যে মানুষটা প্রথম অবস্থাতে হাতের লাঠিটা ফেলে দেয়, আর ওই যে মানুষটা প্রতিবন্ধী না হয়েও প্রতিবন্ধী সাজার মানে অভিনয় করে, সেই মানুষটার কারণে সত্যিকার অর্থে মানুষগুলো বিতাড়িত হয়, মানুষের কাছ থেকে সাহায্য পায় না। না খেয়ে আছে কিন্তু তারপরে একজন মানুষের কাছে, ভাই সারাদিন কিছু খাইনি, 10টি টাকা দেন না বা একটু খাবার দেন, তখন মানুষটাকে মানুষ পাত্তাই দিতে চায় না। কেন বলেন তো? ওই যে মানুষটা খেয়ে আছে সে প্রতারণা করে আপনার কাছ থেকে 100 টাকা নিচ্ছে বা 10টা টাকা নিচ্ছে, আপনার কাছে সাহায্য চাচ্ছে, সেটা দেখার পরে আপনার সে বক্তি উঠে যায়, আপনি খেয়ালই করছেন না বা ভালো করে জানতেই চাচ্ছেন না সেই মানুষটা সত্যিকার অর্থে অসহায় নাকি সে সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে, সেটা আপনি জানতেই চাচ্ছেন না। কেন? ওই যে আপনি একজন প্রতারককে দেখেছেন সেই জন্য। তো পৃথিবীর মানুষ এখন, একটা মানুষ কাজ চায় বা কারোর সাথে হেল্প নিতে চায়, কাউকে সাহায্য করতে চায়, সেই মানুষটি এই কারণেই করে না যেন একজন মানুষকে যখন আমি নিজে সাহায্য করব, তাকে পথ দেখাবো, সেই একসময় আমার পথের গলিটা অন্যদিকে টেনে নিয়ে যাবে। এই কিছু কিছু কারণে মানুষ প্রকৃত যেটা সত্যি যেটা জিনিস সেটার থেকে মানুষ বিতাড়িত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর যারা সত্যিকার অসহায় মানুষ তারাও মানুষের কাছ থেকে সাহায্য পাওয়ার থেকে তারা বিতাড়িত হচ্ছে। কেন? শুধুমাত্র মিথ্যের কারণ। আর কেন? ওই যে আপনি সাহায্য করলে বিনিময়ে আপনার ক্ষতি করার জন্য মানুষ রেডি হয়ে থাকবে, শুধুমাত্র সেই কারণেই মানুষ কাউকে হেল্প করতে চাচ্ছে না। আর শুধুমাত্র সেই কারণেই কোনো মানুষ কারোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাচ্ছে না, কারণ জানে যে আমি যদি তার সাথে এখন তাকে ভালোটা করি, ভবিষ্যতে সেই আমার পথে কাঁটা হয়ে দাঁড়াবে। বন্ধুরা, আসলে কি এই কাজগুলো হওয়া উচিত? একটা মানুষ অসহায় ভিক্ষুক না খেয়ে আছে, আমাদের সত্যিকার অর্থে তার সত্যিটা যাচাই করা উচিত। আদৌ কি তার ব্যাগে টাকা আছে? আদৌ কি সেই মানুষটাকে দেখলে মনে হচ্ছে সে ভিখারি? তাহলে তাকে আমাদের সাহায্য করা উচিত। আর যে মানুষটা ওই যে হাতের লাঠিটাকে আগে ফেলে দিবে, ক্ষতি করবে,
আর যে মানুষটা আমাদের ক্ষতি করবে না সেটা যাচাই করে দেখেই তারপরে তার সঙ্গে আমাদের সব কিছু কাজ চালিয়ে যাওয়া উচিত। সবাই যে মিথ্যে আর সবাই যে কারো ক্ষতি করবে এমনটা কিন্তু নয়। আমি সবশেষে একটি কথা বলতে চাই বন্ধুরা, সেটা হচ্ছে ভালো আর মন্দে মিলিয়েই মানুষ। হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান নয়। আমাদের 5টা ভাই বোন রয়েছে, দেখবেন 5জন 5 রকমের রুচিবোধ তাদের রয়েছে, 5জন 5 ধরনের ক্যাটাগরি, 5 ধরনের 5টা মানুষের 5 ধরনের চিন্তাধারা অন্যরকম, কিন্তু আমরা কিন্তু একই মায়ের পেটে থেকে জন্মগ্রহণ করেছি। তাই পৃথিবীটা ভালো মন্দ মিলিয়েই, সব কিছু মিলিয়ে আমরা মানুষ, সব কিছু মিলিয়েই আমাদের চলতে হবে। ভালো মন্দ সেটা হচ্ছে আমাদের জ্ঞান বুদ্ধি আমাদের দিয়ে তারপরে আমাদের যাচাই করতে হবে। তাহলে বন্ধুরা, সত্যিকার অর্থে কে অসহায় সেটাও আমরা যাচাই করব, আর সত্যিকার অর্থে কোন মানুষটাকে উপকারিত করলে আমার ক্ষতি হবে না সেটাও আমরা যাচাই করব। এখন যদি আমরা গুটিয়ে পড়ি একবারে, আমরা অসহায় মানুষদেরকে প্রতারক মনে করে তাকে সাহায্য করি না, তাহলে পৃথিবীর সব অসহায় মানুষ সত্যিকার অর্থেই তারা অসহায় নদীতে ভেসে যাবে। ওদেরকে সাহায্য করার জন্য পৃথিবীতে কেউ থাকবে না। আর আমরা যদি কাউকে হেল্প করতে না চাই, শুধুমাত্র একটি কথা ভেবেই যে আমি যদি তার উপকার করি সে আমার ক্ষতি করবে, তাহলে প্রত্যেকটা মানুষই এই সমাজের মধ্যে কোনো মানুষের সাহায্য নেওয়ার থেকে বিতাড়িত হবে। সেটা আমাদের করা উচিত না। আমরা সব কিছু যাচাই করে যেটা ভালো মনে হবে সেটাই আমরা করব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর আপনাদের সাথে আমার অন্য সময় অন্য কোনো গল্প নিয়ে দেখা হবে। আর সবশেষে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন তারা আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটাকে ফলো করে দিবেন। যারা টিকটক থেকে দেখবেন আমার ছোট্ট ফ্যামিলিটি থেকে ঘুরে আসবেন। আর বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমার প্রাণ প্রিয় বন্ধুরা যারা দেশে এবং দেশের বাইরে প্রবাসে রয়েছেন, আমার সমস্ত বন্ধুদেরকে, বড়দেরকে জানাচ্ছি সালাম, আর ছোটোদেরকে জানাচ্ছি এক বুক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর অবশ্যই নিজের গর্ভধারিণী মায়ের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা দেখাবেন, মা জননীকে আগলে রাখবেন। তাহলে আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো গল্প নিয়ে অন্য কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।